আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত ৩টা বেজে ২২ মিনিট। আমরা গাজীপুর থেকে বেরিয়ে পড়লাম নেত্রকোনা জেলার কলমাকান্দার উদ্দেশ্যে। ইতিমধ্যে বাকি ট্রাভেল মেটরা তাদের বাইক নিয়ে চলে এসেছে। ছোট্ট একটা কনভারসেশন শেষে আমরা খুব দ্রুত রওনা হয়ে গেলাম নেত্রকোনার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মূলত নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নেত্রকোনা ডে ট্যুর ব্লগ। অনেকদিন পরে ভালোই লাগছিল এরকম একটা বাইক জার্নি। রাত প্রায় শেষের দিকে আর আমরাও ময়মনসিংহে ঢুকে পড়েছি। নেত্রকোনা এখনও ১০২ কিলো দেখাচ্ছিল। পাশে ছিল আমাদের রবি আর সিফাত। যাত্রাপথে আমরা ময়মনসিংহ জেলার যাওয়ার বাইপাসে একটা ছোট্ট বিরতি দেই। আসলে রাস্তাটা এতটাই কর্দমাক্ত ছিল যে আমাদের প্যান্ট, আমাদের বাইক এবং পিছে থাকা ব্যাগ পুরাই কাদায় মাখামাখি। অতঃপর ভোরের আলো দেখা দিল। আমরা আবার ছুটে চলেছি নেত্রকোনার উদ্দেশ্যে। খুব ভালোই লাগছিল সকালে নির্মল বাতাস। অনেক দিন পরে এরকম একটা সানরাইজ দেখলাম। আসলে খুবই ভালো লাগছিল সকালের মিষ্টি আলো। এদিকে রবি ভাই পুরাই ফিল নিচ্ছিল। আমরা কলমাকান্দা চলে এসেছি। আসলে এই রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারলাম হ্যাঁ, এটা কলমাকান্দা। আমি বারবার আমার প্যান্ট আর পা চেক করছিলাম, এতটাই বাজে অবস্থা। যাত্রাপথের এই জায়গাটা আপনাকে কিশোরগঞ্জের নিকলি হাওরের একটা ভাইব দেবে। একদমই সুন্দর। সো আমরা আসলে লোভ সামলাতে পারিনি। ১ম এ এখানে একটা বিরতি দিয়েছিলাম। ছোটখাটো কিছু ফটোগ্রাফ করলাম আমরা। বেশ ভালো লাগছিল সকালে আসলে। চারিদিকে আসলে এতটাই পানি হয়েছিল যে দেখেই বুঝতে পারছেন বর্ষায় টইটুম্বুর। একটা জায়গার এই কদম বা ফুল গাছটা আমার ভীষণ রকমের মন কেড়েছিল। আসলে অনেকদিন পরে ফুলে পরিপূর্ণ একটা কদম ফুল গাছ দেখতে পেলাম। উফ! রাস্তাগুলো আসলেই খুবই সুন্দর ছিল। আর আপনারা জাস্ট ভিউ এনজয় করেন। জাস্ট দেখেন পাহাড়, মেঘ, সকালের সুন্দর একটা ওয়েদার, বর্ষায় টইটুম্বুর পরিপূর্ণ একটা জায়গা। আসলে এই জায়গাটা আমাদের কোনো প্ল্যানিংয়ে ছিল না। বাট জায়গায় এতটা সুন্দর ছিল যে আমরা এখানে যাওয়ার লোভ সামলাতে পারিনি। জাস্ট র‍্যান্ডমলি একটা প্লেস আমরা ঘুরতেছিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ফটোশ্যুট করলাম। অতঃপর আমরা আবার আমাদের যাত্রাপথে রওনা হলাম। এখানে লাল শাপলা, পাহাড়, মেঘ আসলে খুবই অন্যরকম একটা ভাইব দেবে আপনাকে। আমরা প্রায় এমপি পুকুরের কাছাকাছি চলে এসেছি। আমরা আসলে পুকুরটা এবং ঝর্ণাগুলো ডিসকভার করার জন্যই আসা। হ্যাঁ, আমরা আসলে এমপি পুকুরের কাছাকাছি চলে এসেছি। বাট আমরা এখানে ১ম এ বাইকটা রাখবো, ঝর্ণায় যাবো, ফেরার পথে পুকুরে গোসল করব। যাওয়ার আগে আশেপাশে একটু ডিসকভার করলাম, একটু এক্সপ্লোর করলাম। তো আমরা এই যাচ্ছিলাম ঝর্ণাতে। ট্রেকিং পথটা খুবই সুন্দর এবং মসৃণ ছিল। অন্যান্য ঝর্ণার মতো এতটা ভয়াবহ বা কষ্টদায়ক ছিল না। তবে এই জায়গাটায় একটু চড়াই-উতরাই পেরোতে হচ্ছিল আমাদেরকে। উপর থেকে নেমে আমরা ১ম এ এই ভিউটা পেয়েছিলাম। আমরা যাবো অপোজিটে। আমরা জাস্ট ট্রেকিং পথের সৌন্দর্য দেখে কি বলবো আসলে এতটাই সুন্দর ছিল মাশাআল্লাহ। ওয়েদারটা হঠাৎ করে এতটা সুন্দর হয়েছিল একদম পুরো শরতের একটা ভাইব যা আমার সবচেয়ে প্রিয় ঋতু। জাস্ট দেখেন মাশাআল্লাহ কি